পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া ৩ নদীর মোহনা দেখতে শান্ত মনে হলেও বর্ষা এলেই ভয়ঙ্কর হয়ে ওঠে স্থানটি। ২০০৩ সালে ৩ নদীর মোহনায় ৭৫০ যাত্রী নিয়ে ডুবে যায় ঢাকা ভোলা নৌরুটের এমভি নাসরিন। ১২০ জন প্রাণে বাঁচলেও ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুর জেলা প্রশাসন ৪০০ জনের নামের তালিকা করলেও বাকিদের আর হদিস মেলেনি, অস্তিত্ব মেলেনি লঞ্চ নাসরিনেরও। ২২-২৩ বছর আগে এমভি নাসরিন নামে একটা লঞ্চ ডুবছে, আপনারা অবগত আছেন। তো এরপরে ওই জায়গাটুকু ঘূর্ণাবর্তটা খুবই ভয়ঙ্কর থাকে, যার কারণে বর্ষা মৌসুমে এই সাইডটা ঘূর্ণাবর্তটা পরিহার করে আমরা একটা নৌ বিজ্ঞপ্তি জারি করি। লঞ্চ ডুবির পর থেকেই জায়গাটিকে এড়িয়ে চলার জন্য নির্দেশ জারি করে বিআইডব্লিউটিএ। পানি উন্নয়ন বোর্ড বলছে, এ ৩ নদীর মোহনায় ভরা বর্ষায় -৬৮ মিটার গভীরতা থাকে, যা নৌযানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে যখন জোয়ার ভাটার পূর্ণ ইফেক্টটা থাকে, এখানে প্রচণ্ড মারাত্মক ঘূর্ণিবর্তের তৈরি হয়, যে কারণে এই জায়গাটা চাঁদপুর জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। চাঁদপুরের মতো দেশের বিভিন্ন নৌরুটে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। লঞ্চ চালকরা বলছেন, অনেক যাত্রীবাহী লঞ্চে নেই আধুনিক যন্ত্রপাতি। অনেক সময় চলাচলের উপযোগী না থাকলেও মালিকদের চাপে লঞ্চ চালাতে বাধ্য হতে হয়। অন্তর্বিশেষে জাহাজ চালাচ্ছে, কোম্পানি বলছে চলো চলো চলো, তো ওখানে একটা দুর্ঘটনার কারণ। ঘন কুয়াশা জাহাজ স্টপ রাখাটাই ভালো সবচেয়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শীর্ষ কর্তা নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। মালিকদেরকে উৎসাহী হতে হবে, আমরা সেটা চেষ্টা করছি তাদেরকে কনভিন্স করানো। এর আগেও একটা সেমিনার করেছি, তাদেরকে আমরা বলেছি যে এটা করলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনার মালিকটাও জানতে পারবেন যে এটা আপনার জাহাজটা বা লঞ্চটা কোথায় আছে এই মুহূর্তে, বা কী করছে বা চলছে কিনা। বিআইডব্লিউটি এর তথ্য বলছে, গেল 2 যুগে ছোট বড় অন্তত ডজনখানেক লঞ্চ দুর্ঘটনা, প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।